নমস্কার বন্ধুরা, সকলের জন্য ভেরি ভেরি গুড নিউজ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের জন্য বিরাট একটা সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা এসএসসির মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে টোটাল ভ্যাকেন্সি থাকবে 2423টি। ঠিক আছে, বিরাট একটা ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা জানো প্রত্যেক বছরই এসএসসির মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। এখানে এমটিএস পোস্টে তোমাদের নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। যারা যারা 12 পাস করে রেখেছো, যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো, তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, মিনিমাম কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক পাস। তোমাদের দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের শুরু হচ্ছে কবে থেকে, 2/6/2025 থেকে 23/6/2025 পর্যন্ত। ঠিক আছে, 23/6 মানে 23শে জুন পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের। এবং তোমাদের জন্য যারা যারা ত্রিপুরায় আছো, তোমাদের জন্য ভালো একটা সুযোগ কি, তোমাদের এক্সাম সেন্টারটা কিন্তু ত্রিপুরার আগরতলাতেই হবে। তোমাদের পোস্টিংটা অল ওভার ইন্ডিয়াতে হতে পারে, আবার ত্রিপুরাতেও হতে পারে, এটা কোনো শিওর নেই, কিন্তু এক্সাম সেন্টারটা কিন্তু তোমরা আগরতলাতেই পাচ্ছ। তো চলো দেরি না করে ভিডিওটা ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরি। ঠিক আছে, শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে, কোনো রকম স্কিপ করবে না। যদি স্কিপ করো তোমাদেরই ভুল হবে। তোমরা যখন এটা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে যাবে তখন তোমাদের ভুল হবে এবং রিজেকশান হবে। তো যারা যারা তোমরা আবেদন করবে এখানে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। স্যালারি ডিটেলস, ভ্যাকেন্সি, এডুকেশন কোয়ালিফিকেশান সব কিছু আমি তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। ঠিক আছে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 23শে জুন 2/6/2025 থেকে স্টার্ট হয়েছে। তোমাদের এখানে দেখো এক্সাম কবে হতে পারে। টেন্টেটিভ এক্সাম 24 জুলাই থেকে 4 অগাস্ট। ঠিক আছে, 24 জুলাই থেকে 4 অগাস্ট এর মধ্যে তোমাদের টেন্টেটিভ এক্সাম হতে পারে। এটা একটা টেন্টেটিভ ডেট। ঠিক আছে, এক্সামের দেখো আমি ডিরেক্টলি চলে আসলাম ভ্যাকেন্সিগুলোতে। কী কী ভ্যাকেন্সি তোমাদের, কতটা ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের এজ লিমিট লাগবে 18 থেকে 25। লেভেল 1-এর তোমাদের পে স্ট্রাকচার থাকছে। তোমাদের মেট্রিকুলার পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল পোস্ট রয়েছে 13টা, তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা এগুলা দেখে নেবে। আর তোমরা যদি ডিটেলসে এই নোটিফিকেশানটা দেখতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে গিয়ে তোমরা এই নোটিফিকেশানটা ডিটেলসে দেখতে পারো, অথবা ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে। ওই গ্রুপে অ্যাড হয়ে গেলে তোমরা টাইম টু টাইম সব কিছুর ইনফরমেশান পেয়ে যাবে, এই পিডিএফটাও পেয়ে যাবে। সেকেন্ড দেখো তোমরা যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার, যেমন দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের এজ লিমিটটা থাকছে 18 থেকে 30, পে লেভেল 6, হায়ার সেকেন্ডারি তোমাদের কোয়ালিফিকেশান লাগছে। এখানে 12 পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল পোস্ট রয়েছে 10টা। এখানেও ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে, এসসি কতটা, এসটি কতটা, সব কিছু ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখো টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের 18 থেকে 30 বছর এজ লিমিট লাগছে। এখানে তোমাদের পোস্ট আছে টোটাল 1টা। এরকম করে তোমাদের সব পোস্টের নাম সহ এখানে কতটা ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের জন্য কতটা, এসটিদের জন্য কতটা, সব কিছু ডিটেলসে দেখো তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, এবং এখানে তোমরা যারা যারা এসসি এসটি পিডব্লিউডি আছো তাদের জন্য কিন্তু 5 বছরের আবার এজ রিল্যাক্সেশনও রয়েছে। ঠিক আছে, তোমরা এই পিডিএফ থেকে সব কিছু ডিটেলসে দেখে নেবে। তারপর দেখো এখানে যেমন চার্জম্যান, যেমন দেখো চার্জম্যান পোস্টের জন্য 18 থেকে 30 বছর হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম এজ, এবং পে লেভেল 6। এখানেও 12 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, একটা পোস্ট টোটাল। এরকম করে সব কিছুতে তোমাদের পোস্ট ওয়াইজ, তোমাদের ভ্যাকেন্সি ওয়াইজ, তোমাদের নাম, এজ লিমিট, তারপর পে লেভেল, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমরা এগুলো ডিটেলসে দেখে নেবে। টোটাল 2423টি ভ্যাকেন্সি রয়েছে। তো সবগুলো পোস্ট তো আর দেখানো সম্ভব নয়, ভিডিওর মাধ্যমে অনেক লেংদি হয়ে যাবে। তোমরা ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, ওইখান থেকে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এই পিডিএফের, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তারপর দেখো এখন দেখে নেবো আমরা এক্সাম সেন্টার কোথায় হবে আমাদের। ঠিক আছে, ত্রিপুরার জন্য এক্সাম সেন্টারটা দেখে নিচ্ছি। এই যে দেখো তোমাদের এক্সাম সেন্টার কিন্তু ত্রিপুরাতেই হবে। ঠিক আছে, এবং আগরতলাতেই তোমাদের এক্সাম সেন্টারটা কিন্তু হবে। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই, তোমাদের জন্য অনেক সুবিধা। যেহেতু ত্রিপুরাতে এক্সামটা দিতে পারছো, তোমরা ইমিডিয়েটলি তোমরা প্রিপারেশন শুরু করে নাও। ঠিক আছে,
তারপর এবার দেখে নেবো হাউ টু অ্যাপ্লাই, আমরা কীভাবে অ্যাপ্লাই করব। ঠিক আছে, ওই জায়গাটা আমরা ভালো করে দেখে নেব, কারণ এটাই মোস্ট ইম্পর্টেন্ট। দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তোমরা এসএসসি যে ওয়েবসাইট আছে, তোমরা এসএসসির মেইন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। লাস্ট ডেটটা রয়েছে 23/6/2025, 23শে জুন পর্যন্ত। ঠিক আছে, ওইখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ডকুমেন্টস হিসাবে তোমাদের আধার কার্ড লাগবে, বিভিন্ন ডকুমেন্টস লাগে তোমরা জানো ফর্ম ফিল আপ করার জন্য। আইডেন্টি প্রুফ লাগে, তোমাদের মার্কশিট লাগবে, মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, 12-এর থাকলে 12-এর, এগুলো সব কিছু লাগে জানো। ঠিক আছে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশান ফি কী লাগবে, দেখো 100 টাকা অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগছে এখানে। ঠিক আছে, প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশান ফি এখানে লাগবে। তোমরা যারা প্রিপারেশন করেছো অথবা যারা ভাবছো যে এখানে ফর্ম ফিল আপ করবে, তারা আমাদের থেকেও ফর্ম ফিল আপ করে নিতে পারো। উপরে দেওয়া ভিডিও স্ক্রিনে দেওয়া উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারো। আমরা এখান থেকে ফর্ম ফিল আপ করে তোমাদের পিডিএফের মাধ্যমে রিসিপ্ট কপিটা পাঠিয়ে দেবো, অথবা তোমরা কোনো কম্পিউটার দোকান থেকেও করতে পারো। ঠিক আছে, এখানে এবার দেখো আমরা এসে পড়েছি কীভাবে সিলেকশন, তোমাদের যে এক্সাম নেওয়া হবে এখানে সিলেবাসটা কী থাকবে এক্সামের। ঠিক আছে, এখানে তোমাদের দেখো জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টা কোশ্চেন আসবে 50 মার্কের। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন আসবে 50 মার্কের। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টা কোশ্চেন 50 মার্ক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের বেসিক নলেজ থেকে 25টা কোশ্চেন 50 মার্কের তোমাদের থাকছে। টোটাল 200 মার্কের একটা এক্সাম তোমাদের কিন্তু এখানে হচ্ছে। ঠিক আছে, এইবার তোমরা যদি ডিটেলসে তোমরা সিলেবাস চাও, তাহলে এখানে সিলেবাস ফুল মেনশন করে দেওয়া আছে ডিটেলসে, তোমরা এখানে পিডিএফ থেকে ভালোভাবে দেখে নিতে পারো। আর এই পিডিএফটা পেতে হলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এবং এই পিডিএফটা পাবে। সাথে তোমরা বিভিন্ন চাকরির, সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের এই সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া নোটিফিকেশান। তোমাদের জন্য দারুণ একটা সুযোগ রয়েছে। আবারও বলছি, টোটাল 2423টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করো এবং চেষ্টা করো জব অ্যাচিভমেন্ট করার জন্য। আর যারা ফর্ম ফিল আপ করবে, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা এখান থেকে ফর্ম ফিল আপ করিয়ে দেবো। তোমরা বাড়িতে বসে ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। ঠিক আছে, কোনো জায়গায় যেতে হবে না। আর যদি তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ আমরা তোমাদের টাইম টু টাইম দিয়ে থাকবো সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি। আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, তাহলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে তোমরা টাইম টু টাইম সব জবের, যে কোনো জবের তোমরা নোটিফিকেশান বা ইনফরমেশান তোমরা পেয়ে যাবে।